কিছু ইহুদি কাফের চক্রান্ত করে সুরঙ্গ করে আমার দয়াল নবীর পায়ের কাছে প্রায় গেছিল। মানে দয়াল নবীর দেহ মোবারক চুরি করে নিয়ে যাবে, তারপরে তারা গবেষণা করবে যে ওনার মধ্যে কি। তাই আমার দয়াল নবী তখন ওই বাদশাকে স্বপ্নে বলেছিল যে কিছু বিধর্মী, কিছু ইহুদি তারা সুরঙ্গ করে আমার পায়ের কাছে চলে আসছে, তাদেরকে আটকাও। তাই সে স্বপ্নে দেখলেন ওই তিনটা ছেলে দাড়ি, মাথায় পাগড়ি, একেবারে লেবাস, মানে একদম একজন পরহেজগার মুসলমান, লেবাসদারি। এজন্য আল্লাহ বলছে যে আনুষ্ঠানিকতা, সামাজিকতা, আবাদত বন্দিগি, ডাকাডাকি এই ধরনের বেশিরভাগ মুনাফিকেরাই করে থাকে। আমি অন্তর্যামী, তোমার অন্তর আমার প্রতি কতটুক ধাবিত, কতটুক ভালোবাসো সেটা আমি নিজেই জানি। তাই বাদশা দাওয়াত করেছিলেন, সবাই এসেছে, ওই তিনটা আসে নাই। খুঁজতে খুঁজতে ছোট্ট একটা ঘর, বললো আপনারা গেলেন না কেন? বলি কি করব, দেখেন না সবসময় তসবিহ জপি, আপনার বাড়ি যদি দাওয়াত খাইতে যাই তাহলে আল্লাহ থেকে আমি গাফিল হয়ে যাব না? আমরা মুসাফির, আমরা শুধু এক ধ্যানেই থাকি, আমরা কোনো খাবার দাবারে লালায়িত না। তখন তারা চতুর্দিকে জায়নামাজ, মানে তারা ইবাদত করতেই থাকে, এমনভাবে তারা ধর্মীয় ভাবে একটা রূপরেখা। তখন বুঝতেই যেন না পারে, বাদশার মাথা তো অন্যরকম। তাদের এই যে জায়নামাজটা সরাইছে, চায়া দেখে ওখান থেকে একটা গর্ত, সেই গর্ত যাইতে যাইতে আমার দয়াল নবীর পায়ের কাছে সাথে সাথে তাদেরকে আটকায় দিল। বাদশার বিচারে যা হয় সে বিচার করে ফেলে। সেজন্য আল্লাহ তাআলা, অনেকে বলে মদিনায় যায় কি হইব, এটা কবর, এটা মরা সরা। যারা মুখ দিয়া বলে তারা কোন কোরআন পড়লো আর কোন হাদিস পড়লো একবার আমরা খেয়াল করে দেখলাম। পবিত্র কোরআন শরীফ পাঠ করে আমরা মুফতি, মাওলানা, আলেম হই, কিন্তু এই আমার দয়াল নবী যদি দুনিয়ায় না আসতেন, আমার দয়াল নবী যদি এই কোরআনটা না পাইতেন, তাহলে আমরা এত মৌলবী, মাওলানা, মুফতি হইতাম কি কইরা? যার জন্য এত কিছু পাইলাম, অথচ তার নামে সম্মান করবে, দয়াল নবীর নামে দরুদ পাঠ করলে একজনে মসজিদের থেকেই লাগে যেমন বাইরে যায়, আর ছেলে যেমন আগুন লাগাই দিছে। এজিদ তো সশরীরে নাই, কিন্তু এজিদের কিছু বাতাস মার্কা নামে মুসলমান তারা রয়ে গেছে। দেখবেন পাক পাঞ্জাতনের সম্মান প্রশংসা করতে গেলে আপনার পাশে এসে একজন মুসলমান খুব পরহেজগার মনে হয়, তার মুখটা যদি মলিন হয় তাহলে আপনি বুঝে নেবেন তার মধ্যেই জাহেলি স্বভাব, তার মধ্যেই লাহেবি স্বভাব, তার মধ্যে সেই এজিদি স্বভাব। অতএব আশেক আর ফাসেক কখনো বন্ধুত্ব হতে পারে না, মুমিন আর মুনাফিক কখনো বন্ধুত্ব হতে পারে না। যখন আপনি চিনতে পারবেন, আস্তে করে সেখান থেকে কেটে পড়বেন, কারণ জালিমের বিচার আল্লাহ জালিম দিয়া করে। এই হলো হিসাব নিকাশ। আমরা যারা রসুলকে মহব্বত করি, অলিয়া উলিয়ার মহব্বত করি, তরিকার জগতে আমরা কখনো কাউকে আঘাত করি না, কাউকে অপমান করি না, কাউকে লাঞ্ছনা দেই না, কাউকে অশান্তি দেই না। কারণ ইসলাম, আমার দ্বারা কেউ অশান্তি পাবে সেটা ইসলাম না, তার নাম মুসলমান না। তাই দুটি কথা আছে, না বললে তো কেমন হবে না। রাসূল বলে রে হেলায় হেলায় দিন যায়, ও রাসূল বলে রে হেলায় হেলায় দিন যায়, ও রাসূল বলে হেলায় হেলায় দিন যায়, ও রাসূল বলে হেলায় হেলায় দিন যায়। কি জবাব দিবার এমন, কি জবাব দিবার এমন শাসন বেলায়, বলে রে হেলায় হেলায় দিন যায়, ও রাসূল বলে রে হেলায় হেলায় দিন যায়, ও রাসূল বলে হেলায় হেলায় দিন
যাইবা একা আইসো একা যাইবা একা কার লাইগা কান্দো আরে আইসো একা যাইবা একা কার লাইগা কান্দো সময় থাকতে ওরে মন সময় থাকতে ওরে মন গাঁটটি বুঝকা বান্দো রাসূল বল বলে রে হেলায় হেলায় দিনু যায় ও রাসূল বল বলে রে হেলায় হেলায় দিনু যায় ও রাসূল বল বলে রে হেলায় হেলায় দিনু যায় ও রাসূল বল বলে রে হেলায় হেলায় দিনু যায় আজ যাবি কাল যাবি ঠিকই মন তুই যাবি আজ যাবি কাল যাবি ঠিকই মন তুই যাবি আরে যাবার সময় কারে দিবি যাবার সময় কারে দিবি তোর সিন্ধুকের যাবি রাসূল বল বল রে হেলায় হেলায় দিনু যায় ও রাসূল বল বল রে হেলায় হেলায় দিনু যায় ও রাসূল বল বল রে হেলায় হেলায় দিনু যায় আমার কাছে যেইভাবে সে করিল জিজ্ঞাসা যতটুকু জানাই আছে করিব প্রকাশ আমার দয়াল নবী দিনের রসুল আখেরে রাম দিয়া চন্দ্রকে দুই খণ্ড করে এই আঙ্গুল দিয়া শাহাদাত আঙ্গুলে যখন ইশারাটা দিল চন্দ্র দুই খণ্ড হইয়া ওরে পাহাড়ে পড়িল একটির নাম আবু কুস আরেকটার নাম আবু কুবাস এই দুই পাহাড়ের পাদদেশে এই কথাটা তারাই জিজ্ঞাসা করে যারা নাকি অন্তর সুন্দর থাকে না দেখেন এই প্রশ্ন অনেক দিন হয় কেউ কাউকে জিগায় না এটা হলো একটা ঠেকাই না প্রশ্ন আমি আজকে রাত্রি একটু বুঝলাম বাপরে বাপ সে এক বিন্দু ছাড় দেওয়ার না তবে আমার কাছে আরেকটা আনন্দ লাগছে যে বিচার বাউল গানের জন্য তার মাঝে আর কোনো অভাব নাই পরিপূর্ণ নবাব নবাবই মহারাজ মহারাজই এই জন্য ভালো লাগছে জানে কুলাই না তারপরে কিন্তু একটা কথাও রাইখা যায় নাই সব পুঙ্খানুপুঙ্খভাবে মানে সে কষ্ট পাইছে কিন্তু কাউকে সে ঠকাই নাই এটার নামই গুরুজন বলে ঠইকো কিন্তু ঠকায়ও না কি বাবা আমি এই কথাটা অন্য অন্য আসরে বলছি আরিচা আমাদের কিছু ভক্তরা আছে হয়তো এখানে থাকতে পারে ওরা বাসায় গেছে জিজ্ঞেস করলাম যে তোমরা কি করো বলে আম্মা আগে তো ফলের ব্যবসা করতাম এখন আর করি না কেন করো না এই জন্য করি না কারণ বাবার হাতে হাত রেখে বায়াত হয়েছি বাবার একই কথা কখনো কারো হক নষ্ট করো না কাউকে ঠকায়ও না কাউকে ঠকায়ও না যদি তুমি ঠকাও তাহলে গুরুকুলের কলঙ্ক ঠকানো যাবে না ঠইকো ঠইকা একটা আত্মতৃপ্তি আছে আনন্দ আছে কিন্তু কাউকে ঠকাইলে একবার যদি মনুষ্যত্ব উদয় হয় আর যদি এই ব্রেনের মধ্যে একটা অনুতপ্ত অনুশোচনা আসে এটা আর কাউকে শেয়ার করা যায় না তাই সেই ছেলেগুলি বলল মাগো না চাইতো ফল যখন দেই একটা পশাটাও ঢুকাই দেই কারণ আমি তো কিনে আনছি এটা হলো মুড়ি ধোয়ার আগে কিন্তু আমি তো যাই না শুই না তারে পশা দিলাম কিন্তু সে 1000 টাকা দিয়া পশা ফল কিন্তু আমি তো বুঝলাম আমি তারে ঠকাইছি তাই ব্যবসা করতে গেলে লাভ করতে হইব লাভের চিন্তা করতে গেলে একজনকে ঠকাইতে পশা দশা ব্যবসা বাদ দিয়া এখন কি করে খাও কয় এখন রোজ আনি রোজ খাই যা পাই তাই খাই তাহলে এইটাই তো সুন্দর যার রুজি রোজগারিতে সে নিশ্চিত ভাবতে পারে যে এই দানাটা আমার জন্য হালাল সেই হালাল রুজি খাইয়া সে মালিকের দরবারে আবাদত বন্দিগি করবে গুরুর দরবারে ভজন সাধন করবে অনেক আগে সে কামিয়াব হতে পারবে একেবারে নিশ্চিত আপনি আপনার বাচ্চার শরীরের গোস্ত রক্ত আপনি হারাম রুজি দিয়া বানাইতেছেন না তাহলে আপনার ঘরে কখনো অসৎ সন্তান হতে পারে না দুনিয়াদারির কলঙ্ক গরলতা মন্দ স্বভাব হতে পারে না আপনি যদি সেই সচেতন এবং সেই হিসাবটা আগের থেকেই করেন বলা হয়েছে ওরে ভাই
আমি সবারে দেই কইয়া জবাবটা দিয়ে দিলাম একটু নোট ধরিয়া। তারপরেতে আরেক কথা আমার মাথাটা ঘুরায়, এত জটিলতার কথা সরকার কোন জায়গায় পায়? এবার বলে কথা, হাতে দেও খাতা, আরে তা হইলে বলতে পারবো সবাই আছে নীরবতা। দয়াল নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা ওজি গান লাগে। এই সমস্ত তো ইনশাল্লাহ আমি যখন 9-10 বছর বয়সে জানি না কেমনে গাইতাম, তখন তো চ্যালেঞ্জের গান হইতো। এক মোড়া শিল, আরেক মোড়া টেকার মালা, আরেক মোড়া বিশাকলা, এইভাবে গান বাজনা হইতো। তখন থেকে ইনশাল্লাহ একটু মানে কি শিখেছো কোথায়, ঠেকেছি যেথায়। একটা প্রশ্ন যদি গড়বড় হয়ে যেত, বাড়িতে যাই হাদিস পইরা ওইটা বাইর কইরা তারপরে ঘুমাইতাম, নইলে আর ঘুম হইতো না। কিন্তু আজকাল ওই স্টেজ পর্যন্তই শেষ, বাইর গিয়ে আর সংগ্রহ করার চেষ্টাই থাকে না। তো সরকার, আমি মন খুলে আপনারে দোয়া আশীর্বাদ করি, এরম জ্বালাটা ব্যক্তির দিয়ে। একটা কথা হয়ে গেল, আরেক কথাই আছে, সেই কথা বলতে হবে, শুনবেন মিলেমিশে। সেই কথাটা কেমন কথা? মূর্তির কথা কয়। আমি এখন অন্য কিছু বলবো না। মূর্তি ভাঙানোর সময় আমার দয়াল নবীকে মাওলা আলী কাঁধে নিতে চাইছে। আমার দয়াল নবী আলীর কাঁধে উঠে নাই, আলীকে আমার দয়াল নবী কাঁধে নিচ্ছে। এটার মানেটাকে এখানে আপনি কি বুঝাইতে চাইলেন? বাবা যদি আদর করে সন্তানকে নিছেন না, যারা বাবা হইছেন, বাচ্চা কাছারে কান্দে নিয়া পড়ো খেলা করছেন, আরে আমার বাবাই কত বড় হয়ে গেছে রে, আমার উপর দিয়ে উঠে গেছে। এটা একটা আনন্দ না? এটা তো আনন্দ। মাওলা আলী জন্ম নেওয়ার সাথে সাথে চোখ খুলে না, মায়ের স্তনের মুখ লাগায় না। আমার দয়াল নবী 3 দিন পরে যখন কাবা ঘরের সামনে মাওলা আলীকে কুলে নিলেন, প্রথমেই আমার মাওলা আলী আমার দয়াল নবীর অর্থাৎ মুর্শিদের সুরতটা দেখেছে। কারণ যার যার মুর্শিদের মতো এত সুন্দর রূপ আর জগতে কিছুই থাকতে পারে না। এই প্রেম, এই ভালোবাসার কারোই থাকতে পারে না। আমার মাওলা আলীর মুর্শিদ, আমার মাওলা আলীর অভিভাবক, আমার মাওলা আলীর বন্ধু বান্ধব আপনজন যাই বলেন, সেটাই তো আমার পেয়ারা হাবিব। কার জন্য সে মায়ের স্তনে মুখ লাগাই নাই? আমার দয়াল নবীর জন্য। তাই আমার দয়াল নবী জিব্বা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে যখন পুড়ে দিলেন, সাথে সাথে স্তন যেমন সন্তানরা চুষা চুষা খায়, আমার মাওলা আলী দয়াল নবীর জিব্বা মোবারক চুষা চুষা খায়। এই সম্পর্কের ভিতরে আপনি যদি ছোট বড় ব্যবধান তুলতে যান, তাহলে এটা হয় না। এটা হয় না যে বাবারে বাইন্দা অপমান করতেছে আর আমি পলায়া যাইতাছি গা। মানি লোকের মান আল্লাহই রাখে। সারা রাত্রি এই ধরনের কথা কই নাই, কিন্তু আপনার কথার পরিপ্রেক্ষিতে এই ছোট্ট একটা কথা চলে আসলো। আপনার মুখে যেন কেমন একটা ভাব। আরে আমার দয়াল নবী যদি মাওলা আলীকে ওই যে গাদিরে ঘুমে হাত উঁচা করে না বলতো যে বিদায় বিদায় বিদায়, নবুয়তের সমাপ্তি এসেছে, বেলায়েতের জামানা, তাই আহলে বায়াত পাক পাঞ্জাতন আমি আমার বেলায়েতের বাদশা বানায় গেলাম আমার মাওলা আলী করিমুল্লাহ। আমার দয়াল নবী বলেছেন, তোমরা যারা আমার হাতে হাত রেখে বায়াত হয়েছো, আজ তোমরা বেলায়েতের বায়াত হতে হবে। আর সেই বেলায়েতের গুরু হলো আমার মাওলা আলী। আমার দয়াল নবী তো তাকে সম্মানিত করে গেছেন। আমার দয়াল নবী মুখ দিয়া সেদিন যদি না বলতেন যে তোমরা সবাই বায়াত হও, হয়তো কেউ বায়াত হইতো না।
আমার দয়াল নবীর উপস্থিতিতে মাওলা আলী বেলায়েত পেয়েছে, বেলায়েতের একটা প্রাধান্য দিয়েছে আমার মাওলা আলী। নবুয়ত রয়ে গেল, বেলায়েত উপরে উঠিয়া মূর্তিগুলি ভেঙেছিল, শুনেন আমার ভাইয়া। ওই ডিউটি চলছে জগত মাজার, আজ পর্যন্ত ওই ডিউটিটাই চলছে। কিন্তু এই যে একজন পীর মুর্শিদ, সেই আলী, যে অলি সেই আলী, যে মুর্শিদ সেই আলী। আলী মানে কি? আলী মানে সর্বোচ্চ শক্তি। মাওলা মানে অভিভাবক, আর আলী মানে সর্বোচ্চ শক্তি। আর যে যার হাতে হাত রেখে বায়াত হয়েছে সেই তার আলী। আর এই আলীর দায়িত্ব কি? মূর্তি ভাঙা। সেই মূর্তি কোন মূর্তি? এই আপনার অন্তরের মধ্যে শয়তান নামক মরা মূর্তি কালবের মধ্যে বসবাস করে। যতক্ষণ পর্যন্ত শয়তানের মূর্তি কাল্প থেকে দূরীভূত না করা হবে, ভেঙে চুরে চুরমার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই কাল্পের মধ্যে আপনার জিকির হবে না, কাল্প জিন্দা হবে না। আর আল্লাহ বলেছে মুর্দার কাল্পের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই দায়িত্ব পেয়েছে, আমি কথাটা বলার চেষ্টা করলাম। মনে হয় যেন পাল্লাটা এখনই শুরু হয়েছে। যাই হোক, আল্লাহ যদি বাঁচায় আরেক জায়গায় দরুম নেই। এখন থেকে বুঝা নিলাম যে আপনার সাথে গান করলে অন্যরকম প্রতিপক্ষ হয়েই গাইতে হবে। আশা করি বলে দিলাম এই পর্যন্ত, হয়তো একটি গানের পরে হয়ে যাবে ক্ষান্ত। হয়ে গেছে ভুল ভ্রান্ত অনেক কথার পরে, ক্ষমা কইরা দিবেন বাবা, ধন্য রাজা সরে বাবা, ধন্য রাজা সরে বাবা। ওরে আল্লাহ যদি বাঁচাইয়া, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে দুনিয়ায়, হেলায় হেলায় দিল যায়। কি জবাব দিবা না মন, কি জবাব দিবা না মন, শাসন বেলায় হেলায় হেলায় দিল যায়। এবার ছোট্ট একটা পুরানা দিনের আমার লেখা বিচ্ছেদ, সে বিচ্ছেদটা করে দিই। আজকে দুঃখিত, আমার মা বোন অনেক আসছিল, তাদের উদ্দেশ্যে কোনো কিছু আজকে বলতে পারি নাই, কারণ সেই স্কোপটা পাই নাই। পালা করতে করতেই ওই ধ্যানেই রাত্রিটা শেষ হয়ে গেল। তো যাই হোক, আমি একটি গানের পরে আমাদের মঞ্জুরি আলো ও আপনাদেরকে একটা গান শুনে দেব। অনেক দূরের থেকে আসছে, পরে একটা গান শুনে যায়।